হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ফুড ব্লগ। আজকে আমি বানাচ্ছি দই কাতলা, আর তার জন্য যে উপকরণগুলো লাগবে তো দেখতেই পাচ্ছ। মাছটাকে ভেজে রেডি করে রেখেছি। এখানে করে নিয়েছি পেঁয়াজ বাটা, এদিকে রয়েছে রসুন বাটা, এদিকে রয়েছে আদা বাটা, আর রয়েছে এখানে কাঁচা লঙ্কা বাটা, একটু ধনেপাতা কুচি আর একটা গোটা কাঁচা লঙ্কা ফালি করা। আর এখানে যে এই পেস্টটা দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে চারমগজ দানা, কাজু এবং পোস্ত বাটা একসাথে, আর লাগবে ঘি আর জল ঝরানো টক দই। ব্যাস, এই উপকরণগুলো দিয়ে আমি আজকে বানাবো দই কাতলা, একেবারে বাড়ির স্বাদে নিজের মতন করে। তো মাছ ভাজার পরে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি আরেকটু সরষের তেল অ্যাড করে নিলাম। নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি গরম মশলা, গোটা গরম মশলা যেমন তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আর দারচিনি, এলাচ আর লবঙ্গ একসাথে ওটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে গরম তেলে ওটা ভাজা হয়ে যেতে আমি 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। 3 চামচ পেঁয়াজ বাটা মানে ধরুন আমি দিয়েছি একটা গোটা পেঁয়াজ। আমি কিন্তু কুচানো পেঁয়াজ আর ইউজ করব না, এতে বাটা পেঁয়াজ দিয়েই রান্নাটা করব। এরপর আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি রসুন বাটাটা অ্যাড করেছি। রসুন আর পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা, তখন আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলো খুব তাড়াহুড়ো করে দেবেন না, একের পর এক আস্তে আস্তে ভাজা হলে একের পর এক উপকরণগুলো দিতে হবে। তা না হলে একটা কাঁচা গন্ধ বা মশলার যে কাঁচা একটা স্মেল থাকে সেই গন্ধটা রয়ে যাবে। যেমন রসুন বাটার ধরুন একটা স্মেল থাকে, সেটা রয়ে যাবে। পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজা না হলে তার একটা স্মেল রয়ে যাবে, তাই না? তো ভালোভাবে তাই জন্যে ভেজে ভেজে নিয়ে এক এক করে উপকরণগুলো মেশাতে হবে। আর এরপর টমেটো ছাড়া যেমন তরকারি আমার খুবই খালি খালি লাগে, তাই আমি 2টো টমেটো দিয়ে দিলাম। আপনারা টমেটোটা দিতেও পারেন আবার নাও পারেন। টমেটোটা গোটাই দিয়েছি, আমি আর টমেটোটা পেস্ট করিনি। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কড়াইতে নাড়াচাড়া করে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধের ভাবটা চলে যায়। এরপর মশলাটা ভালোভাবে দেখব কড়াইতে লেগে লেগে যাচ্ছে, মানে ভাজা হয়ে গেছে, তখন আমি ওপর থেকে একটু সামান্য পরিমাণে জল দিয়ে একটা গ্রেভির মতো করে নেব। একটু ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি, কারণ ওই যে টমেটোগুলো গোটা দিয়েছি না, ওগুলো একটু নরম হয়ে যাবে। এরপর মশলা থেকে তেল বেরিয়ে এসছে, আর মশলাটা কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এরপর আমি যে পেস্ট করে রেখেছিলাম একটা ওই গ্রেভির জন্যে, কাজু বাটা আর কাজু, পোস্ত আর চারমগজ দানা একসাথে যে পেস্ট করে গ্রেভি একটা বানিয়ে রেখেছিলাম, ওইটা আমি এই ভাজা মশলাটার ওপরে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কিন্তু সমানে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার বা চারিদিক পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি কিন্তু অনবরতই নাড়াচাড়া করে চলেছি। আর একটু দিয়ে দিলাম যাতে গ্রেভিটা আর একটু বেশি হয়। তো এরপর এই মশলাটা থেকেও দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এরপর আমি অ্যাড করছি নুন। নুনটা স্বাদ মতো অনুযায়ী যে যা দিয়ে দেবেন। নুন দেওয়ার পরে জিনিসটা থেকে, মশলাটা থেকে একটা অন্যরকম স্মেল আসে। তো আমি এরপরে একটু ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি, যাতে মশলাটা একটু ভালোভাবে আর একটু ভাজা হয়ে যায়, একটু তেল বেরিয়ে আসে মশলা থেকে। দেখুন সেরকমই কিন্তু হয়েছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে আর মশলাটা কিন্তু ভালোভাবে কষানোও হয়ে গেছে। ভালোভাবে খুন্তি দিয়ে চারপাশটা আমি পরিষ্কার করে নেব। নিয়ে যে টক দইটা আমি জল ঝরানোর জন্য ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। বেশি কিছু করতে হবে না, এমনি জাস্ট টক দইটাকে ছাঁকনির মধ্যে দিয়ে একটু একটা বাটির মধ্যে বসিয়ে রেখে দেবেন, এমনি জল ঝরে যাবে।
দিয়ে টক দইটা দেওয়ার পরেও আমি ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে, যাতে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, কেননা টক দইটা যাতে কেটে না যায় বা অন্য রকম না হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি, কারণ দই মাছ মানেই একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে আর ঝাল ঝাল থাকবে। আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি পরিমাণে চিনি দেবেন, তবে খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না, মিডিয়ামভাবেই মিষ্টিটা রাখতে হবে। সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি। মশলার চারিধার থেকে তেল বেরিয়ে এসছে, দেখুন মশলাটা কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তার মানে মশলাটা একেবারে রেডি। যখন মাঝে মধ্যে ইচ্ছে হয় যে অনুষ্ঠান বাড়িতে খেতে যাব, অথচ নিমন্ত্রণই পাই না, তখন ইচ্ছে করে বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো কিছু রান্নাবান্না করে সেই শখটা মিটিয়ে নিই, তাই না? আমার তো এরকমই হয়, তাই আমি মাঝে মধ্যেই এই বিভিন্ন রকমের ভালো ভালো রান্নাবান্না করে বাড়িতেই শখটা মিটিয়ে নিই। তো এরপর আমি দিয়ে দিয়েছি গরম জল। আপনারা কিন্তু গরম জল অবশ্যই ব্যবহার করবেন, কারণ ঠান্ডা জলে মশলার যে স্বাদটা না ওটা কেটে যায়, আমি মনে করি এটাই। আর গরম জল দিলে জিনিসটা একটা অন্যরকম স্মেল আসে, জিনিসটা খেতেও ভালো লাগে। তাই বেশি খুব গরম না হলেও চলবে, হালকা গরম জল হলেও চলবে, তবে জলটা গরম হলে কিন্তু ভালোই হবে। তো জল দেওয়ার পরে আমি ভালোভাবে গ্রেভিটা নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি আরেকটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা টেস্ট করে নেবেন, নিয়ে আপনারা নুনটা দেবেন দেখে। মশলাটা কিন্তু ফুটে উঠেছে ভালোভাবেই। তো চলো, এরপর এটাকে ফুটতে দেওয়ার জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। মাঝখানে ঢাকনাটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি, গ্রেভিটা ফুটে উঠেছে এবং অনেকটাই কিন্তু কমে এসেছে। আর খুব বেশি গাঢ় গাঢ় করব না, একটু হালকা পাতলার মধ্যেই রাখবো, কারণ কি ভাজা মাছ দেওয়ার পরে যখন আমরা হয়তো খাবো একটু দেরি করে ধরুন, তখন কিন্তু পুরোটাই শুকনো শুকনো হয়ে যায়, তখন কি আর খেতে ভালো লাগে? গ্রেভি ছাড়া খেতে ভালো লাগবে না, তখন মাছগুলোও যেন মনে হবে শুকনো। এরপর ভাজা মাছগুলো যে আমি রেখেছিলাম, মাছগুলো কিন্তু আমি হলুদ দিয়ে ভাজিনি, শুধুমাত্র নুন দিয়েই ভেজে রেখেছিলাম। তো নুন দিয়ে ভেজে রাখা মাছগুলোকে আমি ওই ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এরপর আবারও 2 মিনিটের জন্যে মাছগুলো দেওয়ার পরে জিনিসটাকে ফুটতে দিতে হবে, যাতে মাছগুলোর ভেতরে এই মশলাটা ভালোভাবে মিশে যায়। টেস্ট করে দেখে নিয়েছি যে নুনটা একটু কম লাগছে, তাই আমি আবার ওপর থেকে নুন একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে ছড়াবো সানরাইজের গরম মশলা। খুব বেশি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি, তাই গুঁড়ো গরম মশলাটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে একটা ঝাঁঝ ঝাঁঝ গন্ধ চলে আসবে। এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গাওয়া ঘি, দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিচ্ছি। এরপর কাসুরি মেথি ওপর থেকে হাতের সাহায্যে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। কাসুরি মেথিটা দেওয়ার পরে আমি আবার 2 মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে ওটাকে ফুটতে দিচ্ছি। তো দেখো জিনিসটা এবার কিন্তু তৈরি হয়ে গেছে খুব ভালোভাবে, আর যেমন সুন্দর খেতে হয়েছে তেমন সুন্দর গন্ধও বেরিয়েছে। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর চ্যানেলটা যেহেতু আমার নতুন, তাই সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না।
এরপর আমি একটা জায়গায় এটা নামিয়ে রেখে দিচ্ছি। আশা করি রান্নাটা সবার খুব ভালো লাগবে। আর বাড়িতে থাকা জিনিসপত্র খুব সাধ্যমতো জিনিস দিয়েই এটা বানানো হয়েছে, তাই আশা করি সবার খুব পছন্দেরই হবে। অবশ্যই ভালো থাকবেন, টাটা।